মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয় বৈঠক শেষে বিকাল 4টার দিকে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষকদের 6 দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এই সময় শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি। সরকার দাবি মেনে নেওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন আন্দোলনরত শিক্ষকেরা। এ সময় তারা মাটিতে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা জ্ঞাপন করেন এবং সরকারকে ধন্যবাদ জানান। আমরা প্রথমে বুঝেছি আমরা মজলুম, মহান রব্বুল আলামিন একজন আছে। আমরা যখন পাশে আমাদের বড় মার খাইলাম তখন আমরা বুঝতে পেরেছি আমাদের রক্ত বৃথা যাবে না, আমাদের কষ্ট বৃথা যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি, শুকরিয়া আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ি ফিরে যাব। এখন মনে হইতেছে যে সারা জীবনের কষ্ট ক্লান্তি সব হয়ে গেছে। আমাদের জাতীয়করণ করার কথা শুনে আমরা তো সেই খুশি, কিন্তু আমরা দীর্ঘ 40 বছর ধরে আমি শুনছি 500 টাকা বেতন থেকে 33 টাকা বেতন হয়েছে, কিন্তু আমাদের দাবিতে থাকে যে 18 সাল থেকে জাতীয়করণ, যেহেতু আমাদের বয়সের চাকরি শেষ, আমাদের 18 সাল থেকে জাতীয়করণ করতে হবে। এই জন্য আমাদের সেই আঘাত মানে না। আমরা আপনার অনেক দোয়া করি, আপনার কৃতজ্ঞতা স্বীকার করি যাতে আপনারা। এদিকে গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকেরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এর আগে রবিবার দুপুরে রাজধানীর শাহবাগে 6 দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে 6 জন আহত হন।